পুজোর পরে আর দুর্গা পুজোর আগে বেশ কিছুটা পর্ব থাকে, পরপর কিছু কাজ থাকে। গুড মর্নিং ফ্রেন্ডস, আপনাদের সবাইকে নন্দিনীর জীবনযাপনে স্বাগত। খুঁটি পুজোর ঠিক পরপরই আমাদের মনে পড়লো অনেক দিন মানে বেশ কয়েক বছর দুর্গা পুজোর চাতাল রং করা হয়নি, এবং যে রংটা হয়ে রয়েছে সেটা বেশ উঠে উঠে গেছে, দেখতে ভালো লাগছে না। এবার কিন্তু আমাদের দায়িত্ব, তাই দায়িত্ব নিয়ে আমরা পুরনো রং চটিয়ে নতুন করে লাল রঙে রাঙালাম আমাদের পুজোর চাতাল। পুজোর কদিন এই চাতালটি হলো আমাদের প্রাণের থেকেও বেশি। রাতের 4 ঘন্টা বাদ দিলে চতুর্থী থেকে দশমী এখানেই সব কিছু। সেই জায়গাটি যদি ঝকঝকে মানে কালারফুল হয় তাহলে কতই না ভালো লাগবে। সেটা হতে হতেই বাঁশ দিয়ে ঘিরে ফেলা হলো চারধার। যে প্যান্ডেল করেছে সে অনেকগুলো কম্বিনেশনের প্যান্ডেল পাঠালো, প্যান্ডেলের ছবি পাঠালো। ভোটিংয়ে যেটা ঠিক হলো সেটাই আমরা অর্ডার দিলাম। এই যে আমরা কিছু মানুষ মিলে সব কিছু দেখভাল করে পুজোর পূর্ব প্রস্তুতিতে মন দিয়ে দিয়েছি, এ কি কম আনন্দের? এদিকে প্যান্ডেল শুরু হয়ে গেল, আর একদিকে স্টেজ। বাজেট কম বলে স্টেজটা একটু ছোট করা হয়েছে। তাতে কি 2019-এর পর আবার এই বছর মানে ঠিক 5 বছর বাদে আমাদের ফাংশন হচ্ছে। এ কি কম কথা? বাচ্চা বড় সবাই একসাথে নাচ গান নাটক সব কিছুতে আমরা নিজেদের একদম উজাড় করে দিয়েছি, আর সব কিছুর মধ্যে আমরা সবাই আনন্দ খুঁজে নিয়েছি। আমাদের এখানে সবাই মিলে সব একসাথে সবকিছু করি বলে বাইরের কোনো মানুষ দেখলে হয়তো ভাববে এই বড় কমপ্লেক্সে যারা আমরা থাকি সবাই একটাই পরিবারের অন্তর্গত। সবকিছু যখন কমপ্লিট হয়ে গেল, এসে গেল সেই দিন। আমরা সবাই মিলে চলে গেলাম ঠাকুরকে আনতে। এটাও একটা বেশ মজা। সকালবেলা 10:30টার সময় আমরা বেরোলাম, সবাই মিলে ট্রাকে করে বেরিয়ে যেখানে অর্ডার দেওয়া ছিল সেখানকে ঠাকুরকে নিয়ে এলাম। ঠিক 1 ঘন্টা বাদে আমরা যখন এলাম, যারা যায়নি বাকিরা উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে ঠাকুরকে বরণ করল। এবার আবার একটা ভীষণ মজা, 5 দিন ধরে দারুণ একটা মজা চলবে। আর এবার যেহেতু ফাংশন হচ্ছে, একটা আলাদা অ্যাট্রাকশন। তো কেমন লাগলো বন্ধুরা এই সব কিছু যা যা আমি এতক্ষণ দেখালাম? আমাকে জানাবেন, কিন্তু লাইক শেয়ার করবেন যদি ভালো লাগে। আর সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।